আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ডেফিনেটলি। আপনারা জানেন যে কালকে একটা ঘটনা ঘটেছে। আমি লাইভ করেছিলাম গতকাল ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে। জাস্ট গিভ 30 সেকেন্ড আরও যারা জয়েন করলেন তাহলে আমি শুরু করে দিই, কেননা তাহলে সবাই বুঝতে পারলেন এই বিষয়টার সাথে আপনাদের সবার অংশগ্রহণ আমি মনে করি হওয়া উচিত বলে মনে করি, কারণ আপনারা এটা জানা প্রয়োজন আছে সবার জন্য। ভালো মন্দ আপনারা বিচার করবেন, সেখানে করা উচিত আমি মনে করি সেক্ষেত্রে। তবে যারা আমাকে সাপোর্টস করেন বা আমার সাথে সবসময় থাকেন, তাদের পার্টিকুলারলি তারা যারা আছেন, যারা মনে করেন যে আমরা যারা কথা বলি এত অভিযোগের পরেও যে আমরা দেশের জন্য কথা বলি, এই কথাগুলো আজকে বলতে চাই আপনাদের সামনে বলবো, এবং আপনারা বিবেচনা করবেন, কারণ কিছু সিরিয়াস ব্যাপার আমাদের ঘটে গেছে। আচ্ছা, আমি সবাইকে বলবো যে শেয়ার করার জন্য। আপনারা যারা শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ, এবং সাথে থাকবেন কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যারা ছিলেন আমার সাথে এবং সবসময় সমর্থন দিয়ে গেছেন আপনারা অনেক দিন থেকেই। আপনাদেরকে আসলে তেমন একটা কেয়ারও করিনি আমি কখনো, বাট আজকে মনে হয়েছে গতকালকের ঘটনা আপনাদের সমর্থন এবং সাপোর্টস দেখে ইট ইজ বিয়ন্ড বিলিভ। ইট জাস্ট এ রিয়েল পিস অফ লাভ দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি বিন শোয়িং সিন্স ইয়েস্টারডে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি সুমন ভাইকে নিয়ে গতকাল যে লাইভটা করেছিলাম, এই লাইভটা আমি আপনারা যারা ছিলেন এখানে এতক্ষণে, আপনারা আমাকে একজন মানুষ বলতে পারবেন আমি সুমন ভাইকে গালি দিয়েছি? আমি প্রধানমন্ত্রীকে গালি দিয়েছি ভোট চোর এবং এই রাজনৈতিক বাসার বাইরে। বলেন আমি তাকে কুকুরের বাচ্চা বলেছি, কুত্তির বাচ্চা বলেছি, বঙ্গবন্ধুর থেকে গালিগালাজ করেছি? একজন মানুষ আমাকে বলেন, আপনারা যারা আছেন বলেন যে না ভাই আপনি গালিগালাজ করেছেন, এই জন্য আমি গালিগালাজ আপনাকে করা উচিত। বলেন, যদি আমি করে থাকি দেন রিটার্ন দেন। ইউ হ্যাভ এ রাইট টু সেলফ ডিফেন্স ইউর সেলফ, নট অ্যাবাউট দ্যাট। আমি কখনোই বঙ্গবন্ধুর গালিগালাজ করি না, বঙ্গবন্ধু কাউকে গালিগালাজ করতেও দিই না। দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলি বিকজ প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার অধিকার আমার আছে। আমি একজন বাংলাদেশি নাগরিক, বিদেশে থাকি, যদিও আমাদের সবার অধিকার আছে এটা। আমি ব্যারিস্টার সুমন ভাইকে আমি শুরু করেছিলাম এই লাইভটা, আপনারা দেখেন আমি কি দিয়ে শুরু করেছিলাম যে ব্যারিস্টার সুমন আমার প্রিয়, উনি কথা বলেছেন, আমি আপনাকে সমর্থন করি, এবং এই লাইভের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বলেছি সুমন ভাই ইউ আর মাচ মোর এলিজিবল দেন প্রাইম মিনিস্টার। ইভেন ইউ ক্যান বি এন এমপি, যদি ইফ ইউ ওয়ান্ট টু বি এন এমপি, এমপি হতে চান, আমি আপনাকে এমপি বানিয়ে দেবো। আমি বানিয়ে দেবো কি মানুষ বানিয়ে দেবো যদি আপনি ভালো মানুষ হন, মানুষের জন্য কাজ করেন। দ্যাটস হোয়াট আই সেড। আমি একটা জায়গা তো ব্যারিস্টার সুমনকে আমি গালিগালাজ করিনি, আমি করিও না। ওয়াই আই শুড ডু দ্যাট? এন্ড আই ডোন্ট ডু দিস নরমালি। আমি এট বেস্ট যদি কোনো কারণে এক্সাইটেড হই, আমি এফ ওয়ার্ড, এটা আমাদের এখানে বসবাস করি, এটা একটা অনেস্টলি স্পিকিং বয়সের কারণে একটা আসে, বাট আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আমি তাকে কখনো বলি, আমি তার প্রশংসা করেছি, তবে বলেছি দালাল এবং বলেছি চামচা। ওয়াই? ইটস আ পলিটিক্যাল টু, এটা বলা যায়, ইটস নাথিং রং উইথ দ্যাট। কি গুলি করেছেন এটা যদি আমি বলতে না পারি, তাহলে আমাদের এই দেশ তো গণতান্ত্রিক দেশ, তাহলে কি হবে দেশের? এবং আপনি দেখেন এই ত্রাণ নিয়ে কথা, আমি ত্রাণ নিয়ে এমনিতেই তো কাজের ক্ষেত্রে, যেহেতু আপনারা জানেন যে আমি একজন হেলথ ওয়ার্কার, এজ এ রিজাল্ট নানান প্রেশারের মধ্যে যাচ্ছি, আতঙ্কের মধ্যে যাচ্ছি সবসময়। এবং আমি বলেছিলাম যে আমি 200 ফ্যামিলির দায়িত্ব নিয়েছি, সেখানে অলরেডি 300 পথে হয়ে গেছে, এবং এটা আমার উপর ফাইন্যান্সিয়াল বার্ডেন অলরেডি পড়ে গেছে। মানুষ কি ধরনের যোগাযোগ আমার সাথে করেছে, মনে হচ্ছে যে আমি একটা সরকার। আমি এটার জন্য আরো বিরক্ত না, আমি কনসার্ন যে আমি কি করব। এই মানুষগুলা ভিডিও দিচ্ছে, তাদের সন্তানরা কান্নাকাটি করতেছে ত্রাণের জন্য, খাচ্ছে না। আপনি দেখেন এরা এই ভিডিওগুলো যদি আপনাকে কেউ পাঠায়, কি হবে আমাদের মতো যারা এই যে একজন ভালো মানুষের সন্তান, খুব দরদি একজন মানুষের সন্তান, ফ্যামিলি থেকে উঠে এসেছি, 5 টাকা থাকলে মনে হয় 2 টাকা মানুষের অধিকার আছে এখানে। এই যে ফ্যামিলি থেকে উঠে আসছি, আমার মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসা এই ব্যক্তি, আমি সারা জীবন এভাবে মানুষের দুঃখ দুর্দশায় উই ফিল দ্যাট এভরি সিঙ্গেল টাইম। এখন আমার কষ্ট লাগে। এখন আজকে এই যে আপনারা দেখেন যে আমাদের কি হলো, আমাদের আপনার ত্রাণ যাচ্ছে না মানুষের কাছে, সরকার থেকে যা আসছে তাও মানুষের কাছে পৌঁছাচ্ছে না, এটাকে লুটপাট করা হবে না সিস্টেম। এই ক্ষুব্ধতা নিয়েই কিন্তু আমি যখন ব্যারিস্টার সুমন সাহেব একের পর এক প্রধানমন্ত্রীর এই ব্যবস্থাকে প্রশংসা, 5 মিনিটের বক্তব্যে 11 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে ত্রাণের জন্য, শুধুমাত্র এই কারণে কিন্তু আমি কথাটা বলেছি যে দিস ইজ নট ইয়োর জব, এটা চামচামি করছেন। আমি সুমন ভাইকে কখনোই বলিনি ইউ ক্যান নট বি এন এমপি।
আমি বলেছি ইউ ক্যান বি ইভেন আপনার যোগ্যতা প্রধানমন্ত্রীর চেয়ে উপরে বলে আমি মনে করি ইউ ক্যান বি এ প্রাইম মিনিস্টার, ইউ ক্যান লিড দ্য নেশন, হোয়াট আই সেড দ্যাট ইয়েস্টারডে। আমি তাকে গালি দিইনি, কিন্তু তারপরে যেই মাত্র আমি লাইভটা শেষ করলাম, এই লাইভের মধ্যে একজন সেক্রেটারি, প্রেজেন্ট সেক্রেটারি বাংলাদেশ সরকারের, উনি আমাকে গালি দিয়েছেন। গালির মধ্যে এতটা নোংরা ছিল না যতটা এই ব্যক্তির, যে ব্যক্তি আমাকে দিয়েছেন। এই ব্যক্তির পরিচয়টা দেয়, এই সন্ত্রাসী যুক্তরাষ্ট্রে বসবাস করে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সেই হাওর অঞ্চলের মানুষ। ডক্টর শাহনেওয়াজ লিখে ডক্টর, কিন্তু ফেক পিএইচডি। আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন মানুষও তার দায়িত্ব নিচ্ছে না এখন। আমার সবার সাথে যোগাযোগ হয়েছে, একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানুষও তার দায়িত্ব নিচ্ছে না, বলছে না যে ভাই এ ভালো লোক। এবং এই ব্যক্তিকে আপনার সুশান্ত বড়ুয়া, উনি সুশান্ত দা, উনি এই এরিয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, লন্ডনের, উনি তাকে একদিন তাকে পিটাইছিলেন এই ডক্টর শাহনেওয়াজকে। সে বাংলাদেশের পলিসি মেকার, বাংলাদেশের লবিস্ট, হি ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট অন বিহাফ অফ, হি ডাজ লবিং টু দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অন বিহাফ অফ বাংলাদেশ। হোয়াট এ শেম। আমি যদি গালি দিয়ে থাকি, আমি আপনাকে বলছি, যদি আমি গালি দিয়ে থাকতাম ব্যারিস্টার সুমনকে, প্রধানমন্ত্রীকে বা অন্যান্যকে, ভোচর ইজ এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে বুঝতে হবে একটা জায়গাতে, দিস ইজ নট এ গালি or curse or abusive language. উনি আমাকে প্রথমে আমার মা দিয়ে শুরু করেছে। দেখেন আপনি, আমি তাকে উত্তর দিয়েছিলাম, কি উত্তর দিয়েছিলাম আমি তাকে উত্তর দিয়েছিলাম যে আপনাদের মতো মানুষ আমাদের যদি সরকারে থাকে, আপনি সরকারের এই পদে আছেন, আর এই যদি হয় আপনার চরিত্র, তাহলে এই সরকার তো গোয়া যাবে বাংলাদেশ। দ্যাটস ওয়াজ মাই রিপ্লাই। দেন হি কেম ব্যাক এগেইন। তারপরে বাকিটা ইতিহাস, একের পর এক। এক পর্যায়ে উনি ম্যানচেস্টারে বসবাসরত আরেকজন আওয়ামী লীগের একজন স্থানীয় বাটপার প্রকৃতির নেতা, তার কাছ থেকে আমার ডিটেলস নিয়ে এসে, ও তুই এই মৌলভীবাজারের, তুই নবীগঞ্জের, তুই হবিগঞ্জের, তোকে আমি চিনি, তোকে আমি, তোর বাড়ির এরা যদি বাঁচতে চায় তে বল তাড়াতাড়ি আমার কাছে সরি বলা, নাকি তুই সরকারের সমালোচনা করস, তোর সাহস কত, তুই আমাদের বড় বড় ব্যক্তি ব্যারিস্টার সুমন সাহেবের মতো ব্যক্তির সমালোচনা করস তুই। দেখেন ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, এইটা হচ্ছে তার ভাষা। প্রথমেই আমি, তোর যোগ্যতা কি, তুই কি করেছস? আমি একজন, আমার কি যোগ্যতা আছে? এই সরকারের 80% মানুষের সেই যোগ্যতা নেই। আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলি এগুলা। আর আমার যদি যোগ্যতা নাও থাকে, আমি সরকারের সমালোচনা করতে পারবো না? আমার যোগ্যতা মানে থাকলেই কি আমি সরকারের সমালোচনা করতে হবে? আমাদের প্রধানমন্ত্রী তো ইন্টারমিডিয়েট পাস, তাহলে এর মানে কি আমি সমালোচনা করতে পারবো না? মানে আমি একজন কৃষক, আমি সরকারের সমালোচনা করতে পারবো না? আমি একজন রিক্সা চালক, আমার অধিকার হারা হলে, খর্ব হলে আমি সরকারের সমালোচনা করতে পারবো না? এই রাইট আমার নাই? এটা কি কি দাস, কি গণতন্ত্র, এই কথাগুলা। তারপরে তো সে আমাকে পিস্তল দেখাইলো, দেখাইয়া বললো, এটা চিনিস কি, এটা বড়ে দেবো ভিতর দিয়ে, বলছে এটা বড়ে দেবো ভিতর দিয়ে, পিস্তল দেখে, এবং এই পিস্তলটা সরকারি, দেখাই যাচ্ছে এটা সরকারি পিস্তল তার। এই হলো তার বাস্তবতা। এবং তারপরে ঘর থেকে, বাড়ি থেকে দূরে নিবে, আপনার মেরে ফেলবে, কেটে ফেলবে, যা ইচ্ছা সাই করবে। আমি আপনাদেরকে বলি, আমি রহমান মাসুম, আমি এগুলা কখনোই পরোয়া করি না। আমি তার বড় যারা আছে তাদেরকেই পরোয়া করি না। আর তার মতো যে দুই একটা আছে, এগুলো আমার বাম পকেটে, সদস্য সবসময় আমার পকেটে থাকে, এগুলো সবসময় থাকে। এই তার মতো শাহনেওয়াজের মতো যারা আছে, তে আপনারা দেখেন তার সাথে, এই হলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার ছবি, এই দেখেন। তারপরে টিউলিপ, ওকে, এটা আমি ব্রিটিশ গভর্নমেন্টকে জিজ্ঞেস করবো যে এই সন্ত্রাসী আপনার সাথে কি করে, এটা টিউলিপের দোষ হতে পারে না, কেননা ছবি অনেকেই তুলে অনেকের সাথে। এই হলো তার টিউলিপের সাথে ছবি। আচ্ছা, আর টিউলিপ সিদ্দিকের সাথে ছবি তোলা মানেই, তারপরে হচ্ছে আমাদের সেই প্রেসিডেন্ট সাহেবের সাথে ছবি। আচ্ছা, তারপরে সে আমাকে পিস্তলের ছবি, পিস্তল দিয়ে মেরে ফেলবে, কেটে ফেলবে, অনেক কিছু সে বলেছে। একজন মানুষও যুক্তরাজ্য আওয়ামী লীগের তার দায়িত্ব নিচ্ছে না এখন। সে বলছে সে একটা বাটপার, বুয়া পিএইচডি, অর্থাৎ টাকা দিয়ে। তো আপনারা জানেন যে বর্তমান সরকারের, আপনি যদি দেখেন, অনেকগুলা যে বড় বড় রাষ্ট্র পদে বসে আছে, এদের ম্যাক্সিমামেরই ফেক এডুকেশনাল সার্টিফিকেটস, তারা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে নিয়ে এসে আপনার মন্ত্রী বা এমপি বড় বড় পদে বসেছে, সেও ঠিক একই শ্রেণীর একজন মানুষ। আমার প্রশ্ন হলো, ভাই, আমি যদি আপনাকে গালি দেই, তারপরে আপনি আমাকে গালি দিতে পারেন না যদি আপনি ভালো মানুষ হন? তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম আপনার সেলফ ডিফেন্সের জায়গাতে আপনি উত্তেজিত হতে পারেন যখন আপনার মা বাবাকে নিয়ে গালি দিবে, আপনি করেন, পারবেন আপনি এটা, আপনি যদি করেন, এটা কখনোই কোনো আইনে দোষ হয় না। যে আপনি শুরু করেছেন, ধরেন আপনি আমাকে আগে মারলেন, আপনি যদি আমাকে মারেন, আমি যদি সেলফ ডিফেন্স আপনাকে আমি আঘাত করি, পাল্টা রিভার্স করি, দেন আমার কিছু হবে না। ইটস আ সেলফ ডিফেন্স ল এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সেই কাজটা করেছে।
আমার প্রশ্ন, এখন আমার প্রশ্নটা হলো আপনাদেরকে আমি বলতে চাই যে আচ্ছা পিস্তলের ছবিটা দেখান, অফকোর্স। আচ্ছা এই যে পিস্তলের ছবিটা দেখান, এই দেখেন তার স্ক্রিনশট, এই দেখেন স্ক্রিনশট দেখেন না, এই দেখেন তার, সে আমাকে পাঠিয়েছে কোন সময় এটা পিস্তল, এই যে পিস্তল পাঠিয়েছে, এবং তারপরে সে আমার ডিটেলস নিয়েছে, আমাদের একজন সেখানে বড় ভাই মনে করতাম তাকে, উনি তা আমি তো তার সম্রাটদেরকে ভয় পাই না, আর তার মতো দু একটা, এই জন্যই আমি পোস্ট দেইনি যে আমি ভয়ভীত। আমি এমন একজন ফাইটার, সে কল্পনা করতে পারবে না যে আমি আসলে কি ধরনের মানে মানে ক্ষমতা রাখি যখন আমি মনে করি আমি রাইট। আর আমি এই করোনা মোকাবেলায় এই মাঠে কাজ করে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে মৃত্যু আমার বাম পকেটে, এখন মৃত্যু আমার বাম পকেটে আমি রাখি। আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই করোনা সময়ে আমি মৃত্যুর সামন থেকে দেখে আমি কাজ করেছি, আর এই সময়ে আমি কিছু বিহেভিয়ার মানুষের কাছ থেকে পেয়েছি, বিকজ আমি একজন হাসপাতাল কর্মী হিসাবে, এটা আমার 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 জীবন নিয়ে চিন্তাধারার যে মানে যে বিষয়টা আছে সেটা পাল্টে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে আসলে এই জীবন আসলে কেউ কারো নয়, আমরা সত্যিকার অর্থেই ভেরি অ্যালোন, বাট উই আর জাস্ট বাই আওয়ারসেলফ, কেউ কারোর জন্য নয়, এটা আমি বুঝেছি। আমি এমনও দেখেছি যে যারা আমার সাথে কথা বলতো, আমি হাসপাতালে কাজ করি বলে এরা আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। আমি গ্রসারি শপে গেছি, যেখানে আমি গেছি যাওয়া মাত্রই রুম থেকে বেরিয়ে আসছে, বিকজ তারা মনে করে আমি হাসপাতালে কাজ করি, এর মানে হলো আমি করোনা নিয়েই হাঁটি মনে হয়। এই আমাদের বাংলাদেশি জাতি, আমরা সত্যিকার অর্থেই একটা বিরল একটা জাতি আমরা বিশ্বের মধ্যে। গেল এটা নিয়ে আমার কোনো কথা নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বাট আমার অভিজ্ঞতা হয়েছে। এবং আপনারা যারা আমাকে ভয় দেখান, বিশ্বাস করেন, খোদার কসম করে বলছি, আপনাদের কি মনে হয় আমি আমি কোনোভাবে বয়ে ভীত, আপনাদের বয়ে ভীত কোনোদিন মনে হয়? কখনোই না। আমার যদি বয়ে ভীত থাকতাম তাহলে আপনাদের এত পাওয়ারফুল এই সন্ত্রাসী শ্রেণীর নিয়ে আমি কখনোই কথা বলতাম না। আমার আওয়াজ দেখে কি কখনো মনে হয় যে আমি আপনাদের বয়ে কখনো ভীত? আমি যদি রাইট থাকে, আমি 100,000 মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষমতা আল্লাহর হুকুম হলে রাখি। আমি একজন আলিমের সন্তান, আর আমি মৃত্যু ভয় কখনোই করি না। আমি মনে করি আমি দেশ এবং জাতি এবং পরিবারের জন্য যদি আমার মৃত্যু হয় সেটা শহীদ মৃত্যু। So I don't care about that. Don't come to scare me. I'm not afraid of any kind of force. I know that I have to die. আমি করোনায় মরতে চাইনি, এই জন্যই মরতে চাইনি, আল্লাহর কাছে বলেছি। Why? Because আমি চেয়েছি অন্তত একটা আমার লাশের উপর যেন আমার সন্তান একটা চুমে খেয়ে বলে গুড বাই ড্যাড। That's what I wanted to say. অন্তত কারণ এটা আমার জন্য একটা তাকে আমি দেখে যেতে পারি, কারণ এই মৃত্যুটা একটা, যদিও এটা শহীদি দরজা, এটা একটা ডিফারেন্ট একটা ব্যাপার হয়ে যায় এখানে। কিন্তু আমি কথা বলেছি আজকের এই ত্রাণ নিয়ে। আজকে আমাদের মৌলভীবাজারের শেরপুরে কি হয়েছে ত্রাণ নিয়ে, কি হয়েছে আপনারা দেখেন। ত্রাণের ব্যবস্থাপনা নেই। আজকে আমি ঘুম থেকে উঠার পরে আমি আপনাদেরকে দেখাই রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। আপনারা দেখতে চান রাষ্ট্র ব্যবস্থা দেখতে চান? এই দেখেন, ঘুম থেকে উঠেই দেখি অ্যাকাউন্টের টাকা, দেখেন তো দেখা যায় কিনা। এই দেখেন কত আসছে সরকারের টাকা আমার অ্যাকাউন্টে। না আমার আছে 20-25 হাজার আমার অ্যাকাউন্টে আছে, ইটস নট এ বিগ ডিল। এই দেখেন, আপনারা ভালো করে দেখেন আমার একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট আমি দেখালাম আপনাদেরকে। এই অ্যাকাউন্টে দেখেন তো টাকা আসছে কিনা দেখেন সরকারের টাকা। এই দেখেন, এই যে 2900 টাকা দেখা যাচ্ছে পেন্ডিং। দিস ইজ দ্য মানি দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি গেভ আস। ওয়াই? বিকজ অফ দিস ক্রাইসিস। আমার আরো ক্যাশ আছে, এটা আলাদা ব্যাপার, বাট এখানে আসছে। আমি কি দেন দরবার করেছি? আমাকে লাইন ধরতে হয়েছে আমার এই টাকার জন্য? আপনারা বলেন, আমি এই বিচারটা আপনাদেরকে দিতে চাই। আমি কি লাইন ধরেছি? আমার এটা শুধুমাত্র সরকারের একটা প্রথম চেক, সেকেন্ড চেক আসতেছে, তারপরে আমার যে বোনাস টোনাস আমার কাজের ক্ষেত্রে, বিকজ আমি কাজ করেছি, এটা আলাদা। কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গাতে যে আমার কি লাইন ধরা লাগছে? আমার কোনো জায়গায় যাওয়া লাগছে, গিয়ে বলা লাগছে আমার টাকা দেন, ট্রাম্প টাকা দেন, আমার এই রিপাবলিকান কংগ্রেস ম্যান ওম্যান আমার টাকা দেন প্লিজ, আমার টাকা কোথায়? আমাকে বলা লাগছে? আপনি বলেন, বলা লাগছে? একজন ব্যক্তিরও কি বলা লাগছে কিনা? আমার এই টাকাটা যখন না দিলে কোনো সমস্যা নাই, আমি আরো 6 মাস 7 মাস ঘরে বসে খেতে পারবো। এই যে একটা অ্যাকাউন্টে তো দেখলেন, আপনারা দেখলেন না 17-18 হাজার এখানে আছে। কার 17-18 হাজার কেস আছে? আর আমি দান্দাবাজ করি না, আমি একদম কাজ করি এজ অ্যান এমপ্লয়ি, এন্ড আই হ্যাভ দিস মানি। আমি পরিশ্রম করি, এজন্য আমার গর্বের জায়গা আর আমার শক্তিটা হচ্ছে বিকজ আই এম অনেস্ট। আমি চূড়ান্ত একজন অনেস্ট মানুষের সন্তান, একটা ফ্যামিলির সন্তান আমি। সুতরাং আমার রক্তের মধ্যে কোনো ধরনের বেজাল কখনোই নেই, আমার 14 বংশের মধ্যে নেই। সুতরাং আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাদারাতে ডাকার রাজপথে আই ডোন্ট কেয়ার,
as long as I write. What you can do? You can kill me? You can. Because you have a power. করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নৈতিকতার দিক থেকে যান, আপনি আমার কিছু করার ক্ষমতা রাখেন না। যদি বিচার থাকে, এখানে যদি আমি রাস্তাতে যাই ট্রাম্পের বিরুদ্ধে, সে আমাকে বলেছে ফর এক্সাম্পল কিছু বলেছেন, আমি প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াতে পারবো জাতিসংঘের সামনে, কোনো সমস্যা না, আমাকে কেউ মারবে না। ল আছে। আচ্ছা, আমাদের দেশ ফেইলড, সবকিছু ঠিক আছে, আমি সমালোচনা করেছি, এজন্য আপনি আমাকে মেরে ফেলবেন, আমার ফ্যামিলিকে তুলে নিয়ে যাবেন? এটা কি রাষ্ট্র? এখন আপনারা কল্পনা করতে পারেন যে বাংলাদেশে যারা আছে, যারা প্রতিবাদ করে অগণতান্ত্রিক বিহেভিয়ার, লুটপাট, নৈরাজ্য, তাদের কি অবস্থা ভাই? আমার মতো ব্যক্তি, আমার কানেকশন নাই, আমার সিনেটর, কংগ্রেস সবার সাথে কানেকশন আছে, আমি প্রেসিডেন্ট ছাড়া সব মানুষের ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা আমি রাখি ইনশাল্লাহ এদেশে। আমি বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলি, আমি বিজি, এবং আমি 5 days একজন প্রফেশনাল কাজ করি, তারপরে আপনাদের যে সময় দেই দ্যাটস ইট। একটা ইউটিউবের ভিডিও বানানোর সময় আমার নেই, এজন্য আমি ফেসবুকে এসে বসে যাই, যা ইচ্ছা তাই বলে যাই, ভালো লাগলে আপনারা লাগছে, না লাগলে যা আছে আপনারা তো জানেন কি বলি। ইউটিউবে এডিটিং করে 3 ঘন্টা 4 ঘন্টা নায়াবালিবের মতো একটা ভিডিও বানানোর সময় আমার নেই, আমি বানাইও না, এটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। আমার ইউটিউবের কালকে আমি আমার লিঙ্কটাই শেয়ার করিনি, আজকেও এখনো করিনি, মনে নাই, এটা নিয়ে আমি ভাবি না যে আমি এখান থেকে, আমি বাংলাদেশের মানুষের মনে হয়। তারপরে আপনারা অনেকে প্রশ্ন করছেন, আপনি সুমন ভাই কি করেছে, আপনি কি করেছেন? কথা তো এখানে ছিল না। সুমন ভাই কয়েকটা প্যাকেট, থ্যাংক ইউ সো মাচ, হোয়াট হি ডুইং এট হিজ লেভেল বেস্ট, বাট সুমন ভাই যে কাজটা করেছেন, রঙিন 100, 200 আর 300 প্যাকেট 16 কোটি মানুষের হবে, 2.5 কোটি 3 কোটি মানুষের, 5 কোটি মানুষ অভ্যক্ত এখন হবে, এই ব্যাগগুলো হবে। আপনারা বলেন এই কয়েকটা ব্যাগ হবে, নাকি সিস্টেমটাকে আপনাকে ডেভেলপ করতে হবে? যারা এই ডেভেলপ হবে কি হবে, সুষম বন্টন হবে সবার, যদি অল্প হয়। এই যে আমেরিকান সিস্টেম আপনি দেখলেন না, আমি তো কিছু করলাম না, আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম, আমার টাকা আমার অ্যাকাউন্টে, বলেন ভাই, আমাকে না দিল তো, কিন্তু আমার মানে একদম আরো হাইয়েস্ট ইনকাম যারা, ভেরি হাই আর্নার্স, তারা ছাড়া সবাই পাবেন এই টাকাটা, সবাই পাচ্ছে। আপনারা একটা 50 বছর আপনারা 5 কেজি চালের ব্যবস্থা এই মানুষগুলাকে করে দিতে পারলেন না। এই আজকে দেখছি এখন প্রধানমন্ত্রী বলেছেন, কি বলেছেন? প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার এই মানে দলীয় নেতাকর্মী, দেখেন আপনারা দেখেন, মানে জুচ্চুরি কাকে বলে, দলীয় নেতাকর্মীদেরকে ত্রাণ সমন্বয় দিয়েছেন। আপনারা জানেন দলীয় নেতাকর্মী কখনো ত্রাণ করতে পারবে না, সুষম বন্টন করবে না, এরা চুরি সামারি করবেই। দিস ইজ হাউ আওয়ার কালচার ইজ। আমি বলছি না যে শুধু আওয়ামী লীগের ফেরেস্তা সবাই আর বিএনপি করে নাই, দিস ইজ আওয়ার কালচার। ত্রাণ চুরি আমাদের কালচার, এবং আমরা একটা জাতি, ত্রাণচুর জাতি, পৃথিবীর কোথাও নেই। আমি এই কথাগুলো বলেছিলাম, এজন্য আপনাকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, ধরে ফেলবেন, নিয়ে ফেলবেন, বাড়ির কে কোথায় আছে দেখেছি, শুনেছি। ডু ইউ থিঙ্ক আই কেয়ার অ্যাবাউট ইউ? ডু ইউ থিঙ্ক আই কেয়ার? আই ডু কেয়ার। আমার অবস্থান কোথায় জানোস? আমার অবস্থান, আমি 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 অনার্স ফার্স্ট ক্লাস এবং এমএসসি ফার্স্ট ক্লাস একজন মানুষ। তুই আমার যোগ্যতা তুই জানতে চাইছিস? আমি তোর মতো ফেক পিএইচডি দাঁড়ি না, আমি তোর মতো ফেক পিএইচডি দাঁড়ি না, মনে রাখিস। আমি আমি আমার ইউনিভার্সিটিতে রেকর্ড, আমি আমি ভ্যালিডক্টর স্পিকার নির্বাচিত হয়েছিলাম। একজন বাংলাদেশ থেকে উঠে আসা একজন ছেলে কতটুকু যোগ্যতার অধিকারী হলে তার এই 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 একজন ভ্যালিডক্টর স্পিকার নির্বাচিত হতে পারে, এটা মনে রাখিস। খুঁজ নিয়ে দেখিস, এগুলো প্রচার করার ব্যাপার না, এগুলো এখানে শো অফ করতে আসেনি। কারণ আমার বাবা যখন আমাদের 30 বছর আগে যখন আমার বাড়ির একটা গড় বানানোর জন্য বললাম, উনি বলছিলেন যে এমন একটা গড় বানাও যে গড়টা আপাতত কিছুদিনের জন্য, কারণ উনার মনে হতো যে এই পৃথিবীটা চিরস্থায়ী না। আমি সেই ফ্যামিলির সন্তান, আমার বাড়িতে যে বিল্ডিং এখন আছে জরাজীর্ণ, আমরা 3-4-5 জন মানুষ আমরা ব্রিটেন আমেরিকাতে থাকি। আমি যা ইনকাম করি মোর দেন এনাফ আমার বাড়ির বিল্ডিং এর জন্য। কার জন্য করবো? কে করবে? লোক দেখানোর জন্য? আমাকে বলা হয় আজকে জায়গা রাখেন, কালকে আপনার লাগা মানে ল্যান্ড বিক্রি হচ্ছে। আমি যদি কিছু করি, আমার এখানে আমার ছেলে আছে, এখানে আমি করবো, প্রয়োজন আমার বাইশে রাখতেছে কন্টিনিউ, একের পর রাখুক, এটা তার ইচ্ছা, সে রাখুক, অসুবিধা নাই। আমি মনে করি যে ইটস মোর দেন এনাফ। মানে এতটা কি করে কোনো লাভ নেই। আমার বক্তব্যটা ছিল এই জায়গাতে যে আপনারা যারা গরিব মানুষ আছেন, কেন 5 কেজি চাল, এত বড় বড় কথা আপনারা বলেন, বাংলাদেশেই হয়ে গেছে, এই ত্রাণ ব্যবস্থাটা দিতে পারলেন না। এটা যারা আমাদের মতো মানুষ যারা আছে, রক্তে মাংসে গঠিত, আমাদের খারাপ লাগবে। আপনাদের যেভাবে আপনারা প্রকাশ করতে পারেন না, আমরা এই অবস্থান থেকে প্রকাশ করেছি। আমি এখানে থাকি, তার কি মনে হয়েছে? তার মনে হয়েছে সব মানুষের সাথে গুন্ডামি করা যায়, গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে, এবং সেই গুন্ডামিটা আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি। আমাকে হুমকি দিয়েছিস, এই জীবনে আর আমেরিকাতে ঢুকতে পারবি না, মাইন্ড ইট। আর সুমন ভাই যদি অ্যাফিলিয়েশন থাকে, আজকে বলছে সুমন ভাই, ইউ আর এ গ্রিন কার্ড হোল্ডার, মাইন্ড ইট।
you'll be barred to coming to the United States if you have any kind of involvement with him. And I believe that you don't have that. If you have that, then you'll be banned to coming to the United States again. Mind it. যদি আপনার এটা থাকে, আমি বলছি, যদি আমি বিশ্বাস করি you don't have that. If you have that, you'll be in trouble. You cannot be citizen because you threatened me with pistol to kill me and my family, my relatives. And it is a crime. It is an inadmissibility crime in according to the existing law of the United States of America. Mind it. শিখতে হবে। আমি জানি না এই লটা আপনার জানা আছে কিনা। এটা আমি বলছি না যে আপনি আমাকে বলতে পারবেন না because I live in America. If I say something, you can say me back. If I tell you something, if I curse at you, you can curse me back. But আমি যদি আপনাকে কিছু না করে থাকি, আপনি আমাকে গালি দিবেন কেন? আর আপনি গালি দিয়েছেন, মা তুলে প্রথমে গালি দিয়েছে সেই সন্ত্রাসী। দুঃখ লাগে আজকে আপনারা বাংলাদেশ, এরা আপনাদের সচিব পর্যায়ের মানুষ, এরা আজকে আপনাদের দেশের জন্য, দেশের এরা নাকি লবিস্ট, পলিসি মেকার। হোয়াট এ শেম, হোয়াট এ ডিসকাস। আমি তাকে আইনানুগভাবে দেখতেছি, এটা ঠিক আছে, এটা he will be banned definitely to coming to the United States because it is on record everything. It's just a matter of time. And United Kingdom police will be involved at the same time to tackle him because he threatened me with a pistol. Facebook should be ban him at the same time. That is on the process. It is gonna be happen. But আমি এটাই বলছি যে why আমার মতো ব্যক্তিকে যদি এভাবে দেয় তাহলে বাংলাদেশ সহ যারা আছে, যে জায়গাগুলোতে যারা বসে আছে, কি অবস্থা তাদের হয়। এটা হচ্ছে আমি একটা উদাহরণ দিলাম এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া এই জন্যই যে আপনার কোন অবস্থাতে কোন সন্ত্রাস তন্ত্রের সাথে আছেন। এটা নিশ্চয় প্রধানমন্ত্রী বলে দেয়নি, এটা নিশ্চয় কোন মন্ত্রী বলে দেয়নি তাকে। অতি উৎসাহী এই লোকগুলা এখানে বসে আছে। আমি জানি না তার সাথে বেশি সময় যোগাযোগ আছে কিনা। I strongly believe that he doesn't. If he has, then he is in trouble too. For sure. That's for sure. এটা গ্যারান্টি আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, আমি সমালোচনা করেছি, আমি কালকে ভিডিওর প্রথমে যে ভাষা দিয়ে শুরু করেছি তার প্রশংসা করে শুরু করে প্রত্যেকটা জায়গায় ব্যারিস্টার সুমনের প্রশংসা করেছি আমি। চামচা এবং দালাল বলার পরেও ইটস এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। বাকি যা বলেছি সব ভালো জিনিস, তার প্রশংসা করেছি, তাকে নিয়ে আমি লাইভ করেছি, তাকে নিয়ে আমি অনেক কথা অনেকবার বলেছি। সেটা আপনারা সুমন ভাই এত বড় মাফিয়া আমি জানি না, আমি কখনো জানতাম না, আমি কখনোই জানতাম না যে হি ইজ এ মাফিয়া। আই ডোন্ট নো, আই ডোন্ট বিলিভ দ্যাট। আপনি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করে, সে তার সব খবর চলে আসছে আমার কাছে, তার ঘরের ঠিকানা সব কিছু দেখা হবে। সে তার আওয়ামী লীগের একজন মানুষও, যারা ভালো মানবের মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন, নেতাকর্মী আছেন, তার দায়িত্বই নিচ্ছে না। তারা বলছেন যে আমরা তাকে চিনি না, একটা বাটপার, একটা দালাল, সে ফটো রাজনীতিতে ব্যস্ত। সে প্রধানমন্ত্রী আসলে তার বোন, তার মানে মেয়ে ছেলে সবার সাথে যায়, গিয়ে সে আপনার এই ছবি টবি তোলা, এটাই তার কাজ। এই বাটপাররা এই সরকারে আছে। কিন্তু বললাম না যে এই সরকারে যে এই আওয়ামী লীগের যে ভালো মানুষের সংখ্যা এগুলার একটা সংখ্যা আছে, আপনি বুঝতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু এরা অনেকে আমাকে সাপোর্ট করেছে, এরা অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, বলেছেন যে আমরা দায়িত্ব নিব না, সেইটা করেছে, সেটা আমি থ্যাংক ইউ দেই। সেই সব আওয়ামী লীগের, যুক্তরাজ্য আওয়ামী লীগের যারা অনেকেই আছেন, যারা আমার সাথে যোগাযোগ করেছেন, বলেছেন ভাই আমরা দায়িত্ব নিব না, একটা বাটপার, তুমি তোমার মতো কাজ করো, তুমি এটা করো সেটা করো। ওনারা বলেছেন, ওনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছেন আমাকে ওনারা, এবং বাংলাদেশ থেকে একজন আওয়ামী লীগের নেতা উনি আমাকে সমর্থন দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ইভেন দো আমি আপনাদের নেত্রীকে নিয়েও কথা বলেছি, তারপরও এটা টোটাল ডিফারেন্ট একটা বিহেভিয়ার এবং এটা মনে রাখার মতো এই কথাগুলো তারা বলেছেন। আমার প্রশ্ন হলো আজকের এই জায়গায় আমি তো কাউকে গালিগালাজ করিনি, কাউকে আমি এই যে এখানে এই যে ইমরান ভাই এই যে একটু কমেন্টস করলেন, এই যে এরা যে বিহেভিয়ার করে সারাক্ষণ তাদের দলের নেতাকর্মীকে নিয়ে কথা বলার পরেও এদের যে বিহেভিয়ার, এটা মনে রাখার মতো, এটা মনে রাখার মতো। এগুলা এই মানুষগুলো আছে বলে এই দলটা এখনো মানুষ মনে করে যে আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে, অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে এখনো মানুষ আছে যারা রাজনীতি করে আওয়ামী লীগে, আদারওয়াইজ অন্যভাবে ভাবত। কিছু পশু যেভাবে গড়ে উঠেছে এই দলের মধ্যে, এই দলের নাম মানসিকরা এখন এই শ্রেণীর মানুষ আছে বলেই মানুষ এখনো মনে করে যে মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে। বিশ্বাস করেন, আমি এটা আমার কাছে উপলব্ধি হয়েছে। সাহস দেখেন, আমাকে কিছু করতে পারবে, আমাকে কিছু কি করতে পারবে? আমি তো তোকে ভয় করি না, আমি আল্লাহ ছাড়া খোদার কসম আমি কাউকে ভয় করি না, কখনোই কাউকে ভয় করি না। মনে হয় আমি ভয় করি? তোমাদের কি মনে হয় যে আমি কাউকে ভয় করি? ভয় করার আই ডোন্ট। আমি মনে করি যে মৃত্যু, উই হ্যাভ টু ডাই সিন্স উই বর্ন, দ্যাটস ইট, ইজ ইন সিম্পল আনসার। আর আমি যদি ইফ আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি, ট্রাস্ট মি, ইট ইজ গ্রান্টেড আই এম গোয়িং টু দ্য হেভেন, দ্যাটস ফর শিওর। এই জন্য আপনাদের বলছি, ভয়ভীত কখনোই হবেন না। এই জীবন উৎসর্গ করে দেওয়ার মতো এত সার্থকতা পৃথিবীতে আর কোথাও হতে পারে না, নিজের ফ্যামিলির জন্য, নিজের মানুষের জন্য। আপনি যদি আপনার
পরিবারের সন্তানদের আহারের জন্য গিয়েও মৃত্যুবরণ করেন, ট্রাস্ট মি, you'll be freed to go to the heaven. That's been granted by our religious terms and the procedure. So always be careful. এতটা ভয়ভীত হবেন না। মরতে হবে না আপনাদেরকে, মরা লাগবে না, আপনি বেঁচে যাবেন। এই যে কোটি কোটি টাকার মালিক এদেশে আছে, মিলিয়নস অফ ডলারের মালিকরা মারা গেছে না? মারা গেছে অনেকেই। আমার সুখের সামনে তো মারা গেছে, আমি তো দেখেছি প্রতিদিন লাশগুলা। বার্গেন কাউন্টি যেখানে আমি কাজ করি, বিশ্বাস করে, ওয়ান অফ দ্য রিচেস্ট কাউন্টি ইন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য পিপল, দোজ পিপল আর ডাইং, অল আর রিচ। এদের লাশ আমি যেদিন মানে সানডে যখন কাজ করে আসি, তখন 39 ডেড বডিজ এই ট্রাকের মধ্যে, মর্গে জায়গা হয়নি, এদের ট্রাকের মধ্যে পড়ে রয়েছে। আমাদের মুসলমান যারা আছে, আত্মীয় স্বজন তো গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসে, তাদের তো নিয়ে আসতেছে না, তারা যাচ্ছেও না, তারা বসে রয়েছে, আনবে নিবে, মানে ফিউনারাল ঠিক করতেছে, বুঝছেন? কিন্তু আমাদের দেখেন, এটা কত টাকার মালিক। এদের একটা বাড়ি, এখানে যারা আছেন তারা জানেন, এই এরিয়াতে মিলিয়ন ডলার, এবং এরা আলিশান বাড়ি, এবং বাড়ি দেখলেই আপনাকে মনে হবে। আমি মাঝে মাঝে আমার মানে যারা বস্টস আছে তাদেরকে ড্রপ আপ করতে হয়, অনেক সময় দেখা গেল উনি যাবে এয়ারপোর্ট, বলে যে আমার দিদি, কারণ এই জন্য সম্পর্ক তাদের সাথে আমার, বুঝছেন? যাই আমি মাঝে মাঝে ঘুরতে যাই, তাদের বাড়িতে যাই, চা খাই, এটা একটা সম্পর্ক। এই জন্য আমি কাজটা ছাড়তে পারছি না, টু বি অনেস্ট। মানি ওয়াইজ ইটস নট এ গ্রেট জব, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ইজ বেস্ট জব আই হ্যাভ এভার ফাউন্ড ইন মাই লাইফ। বাট আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, আপনারা, আমি কিছু করলাম না, আপনার সাহস, আপনি আমাকে বলছেন বাড়ি থেকে তুলে নিয়ে আনবেন, একটা মগের মুলুক। মানে এই অবস্থা আপনারা কত মানুষকে তুলে নিয়েছেন, বাংলাদেশের কত মানুষ আজকে নিখোঁজ, তুলে নিয়েছেন এদেরকে। আপনারা কল্পনা করতে পারেন 1.5 ঘন্টার ভিডিও, এটা যদি আমি বাংলাদেশের থেকে করতাম, আমার একটা হাত সুরমাতে, একটা কুশেরা, একটা মনু নদী, অথবা টাঙ্গুয়ার হাওর আমার মাথা পাওয়া যেত কিনা, সেই সন্দেহটা থেকেই যায়। দিস ইজ আওয়ার কান্ট্রি, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কল্পনা করতে পারেন যে আমি কোনো গালিগালাজ করিনি, চামচা শব্দটা বলেছি, এটা বলার কারণে আপনি মেরে ফেলবেন, কেটে ফেলবেন। আপনার সাহস, এই রাষ্ট্রটাকে আপনারা কি মনে করেন বলেন? আপনারা এই রাষ্ট্রটাকে আপনাদের, এদেশের মানুষ সবকে আপনাদের গোলাম, জিম্মি হয়ে গেছে আপনাদের। এখান থেকে বাংলাদেশের মানুষ মুক্তি হবে না কখনো। এই মুক্তির জন্যই কিন্তু আমি, চে গুয়েভারের নাম শুনেছেন? আমি চে গুয়েভারের ছাত্র। মেক শিওর অলওয়েজ রিমেম্বার মাই নেম ইন ইউর ব্রেইন। আমি ভয়ভীত নই তোমাদের, আমি কখনোই না। আমি যতক্ষণ পর্যন্ত আমি রাইট, আই এম এ টাইগার। আমি যদি রং করে থাকি, মনে রাখবেন আমি দুর্বল। যতক্ষণ পর্যন্ত আমি আমার জায়গাতে আমি সঠিক আছি, নো ওয়ান, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি আমার কাজের জায়গাতেও এইভাবেই আমি আমার নিজেকে প্রমাণ করি। আই ডু মাই ওয়ার্ক, ইউ ক্যান নট সে এনিথিং এলস টু মি। ইফ আই মেক এ মিস্টেক, ইউ হ্যাভ এ রাইট। দিস ইজ হাউ এভরিওয়ান নোজ মি, টপ টু বটম। আমার হাসপাতালের কাজের জায়গাতে এক নাম আমি। এই জন্য না যে আমি সামথিং, আই এম দ্য শর্টেস্ট পিপল, আই থিঙ্ক। না, নট দেয়ার আর মেনি শর্টেস্ট পিপল অ্যাজ ওয়েল, বাট ওয়ান অফ দ্য, এখানে কাজ করি। মানে তারা আমেরিকানটা তো মানে লম্বা, আমার ডিপার্টমেন্টের কথা বলছি। আমি বলেছি, আপনি আমাকে, আমি এই লাইভের, গতকালকার লাইভের প্রথমেই বলেছিলাম, ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনি আমার সাথে ইউ আর ডিসএগ্রি, ইউ ক্যান ডিফার উইথ মি, নো প্রবলেম। আপনি বলেন, আপনি গালি দিবেন না, সমালোচনা করবেন, যা লাগে সমালোচনা করবেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, বিকজ আই বিলিভ ইন ডেমোক্রেসি। আমি এই কথাগুলা, এবং আজকে এখানে এই যে আমার প্রতিবাদের, ওয়াই আই হ্যাভ টু ডু দ্যাট। আমি যদি ট্রেডিংও ঠিক মতো করি বসে বসে, তাও তো আমি টাকা বানাতে পারবো এখানে, $30-40 an hour। আমি অনেক কিছু করতে পারি, আপনাদের দোয়ায় অনেক ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে। I don't do this. আমি জাস্ট মনে করি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এই জায়গাগুলো সঠিক নাই। উই আর নট ডাইরেক্টিং টু দ্য রাইট এরিয়া। দ্যাটস ওয়াই আই স্পিক ফর দ্য পিপল। এবং আমি দেখেছি দ্য সাকসেস অফ আওয়ার অ্যাক্টিভিটিস, অ্যান্ড উই হ্যাভ গট দ্যাট। ইটস এভরি সিঙ্গল ডে উই সি দোজ সাকসেস স্টোরি। যারা বাংলাদেশ নিয়ে ভাবতো না, এরাও এখন ভাবে, এরা এখন কথা বলে, এরা এখন মনে করে যে না, এই জায়গাগুলোতে কথা বলা প্রয়োজন। সে যা বলছে, সুমন ভাই, আমি বলছি হি হ্যাজ two characters. One is good, one is bad. Bad means he just serving the political purpose. That's what I said that. আমি তাকে কখনো গালি দেইনি, আমি তাকে নিয়ে লাইভ করেছি, পজিটিভ লাইভ। আমি কালকের লাইভে বলেছি, ইউ ক্যান বি এ প্রাইম মিনিস্টার, ইউ ক্যান লিড দ্য নেশন, ইউ হ্যাভ দ্য আপনার কোয়ালিটি, ওয়াই ইউ হ্যাভ টু ডু দ্যাট? সামসামি করেন কেন আপনি? আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আপনি রাষ্ট্রকে পরিবর্তন করার যোগ্য। উই ওয়ান্ট ইউ। আই গট আপসেট বিকজ ইউ আর ইনভলভ ইন দিস কাইন্ড অফ ফ্ল্যাটারিং and directing us in a different area. We want you just lead the change. আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে পরিবর্তনের জন্যই তো আমরা কথা বলি। আমরা আজকে 50 বছর, আপনারা দেখেন, আপনারা ভোট দিতে পারেন না, কি বলবেন আপনারা এগুলাতে? আপনারা আজকে
স্বাধীনতা এত বছর হয়ে গেল, আজকে একটা ক্রাইসিস এসেছে, আমরা এত উন্নত হয়ে গেছি, মানুষের গড়ে গড়ে মানে আপনার 5 কেজি করে চাল পৌঁছলো না। আমাদের এই ক্যাপাবিলিটি নাই, তারা লুটে পুটে নিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে। প্রধানমন্ত্রী কি হয়তো বলে দেন নাই, প্রধানমন্ত্রী হয়তো চান না এগুলা, সাকসেস চান, বাট ব্যবস্থাটা তো উন্নত না, এটা করাপ্টেড সিস্টেম। আপনি এখানে দিলে তো আপনার দায়িত্ব আপনার, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, বিকজ আপনার যে অন্য যে ফোর্স যেটা আছে যারা এটা করতে পারবে প্রপারলি, আপনি তাদেরকে ইউজ করতেছেন না, তাহলে আপনার দোষ না? অফকোর্স ইউ আর রেসপন্সিবল, আপনিই তো দিচ্ছেন। আপনি যদি মনে করতেন না, আপনি জানেন না আপনি আপনার দলীয় নেতাকর্মী কারা বাংলাদেশে আমরা জানি না, আমাদের সবার জানা আছে। দ্যাটস হোয়াট আই টকড অ্যাবাউট ইয়েস্টারডে। তারপরে সে শুরু হলো কি হুঙ্কার, সে হিসাব মেলাতে পারে না, সে কার সাথে কথা বলছে, কি বলে যাচ্ছে, কার সাথে কথা বলছে। আমি উলট পালট করে দিতে পারি তোর সবকিছু, এই ক্ষমতা আমার আছে, মাইন্ড ইট, উলট পালট করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। বাট আই এম নট ইন দ্যাট প্রসেস, আই এম এ প্রফেশনাল গাই, I have a job, I have a family, I have to look after everyone, তারপরে তো আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, অনেক জায়গাতে যেতে হয়, অনেক কিছু করতে হয়, ঠিক আছে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি। আপনারা বলছেন সুমন ভাই এটা করেছে, সুমন ভাই এটা করেছে, গিয়ে দেখেন এটা করবে। এই 200 আর 300 বস্তা রঙিন চকচকে প্যাকেটে ত্রাণ দিলেই বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে, সারা বাংলাদেশের মানুষ ত্রাণ পেয়ে যাবে, এটা কি সিস্টেম? আমার এখানে তো মানে সুমন ভাইয়ের মতো কেউ আমার আমেরিকাতে কেউ দেয়নি, কিন্তু আমি তো ত্রাণ পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ a system we are talking about, ladies and gentlemen. This is a system where we need to establish in our state. এই যে আমি বললাম যে আমি টাকা পেলাম, দেখেন আমি কিন্তু আমি একজন সচ্ছল মানুষ, because I have a job. সবার জব নাই, আমার জব আছে। আপনি দেখেন বিষয়টা দেখেন, আমাকে না দিলে তো পারত সরকার, তাই না? সবার জন্য সুষম বন্টন করে টাকাগুলো দিচ্ছে তারা, সবার জন্য। আমার অ্যাকাউন্টে এখন তো মানে একটা অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখালাম এখন কত 17, 18, 19 হাজার তো আছেই ক্যাশ। কয়জন ব্যক্তির এই অ্যাকাউন্টে টাকা আছে এই ধরনের, এত খরচ করার পরও? এটা আমি এই জন্য বলছি না যে আমার টাকা আছে, বলছি যে এই জন্যই আমাকে না দিলেও পারত সরকার, কিন্তু সুষম বন্টন করে গেছে সবার কাছে, সবাই পাবেন, কোনো ধরনের আপত্তি নেই। দেখেন আর তো কত বেনিফিট সরকার মানুষের জন্য। আপনাদের সরকার কি করেছে বলেন? এখানে দিয়েছে রিপাবলিকানদের কাছে, এখানে ডেমোক্রেটের ভলান্টিয়ারের কাছে সরকার টাকা দিয়েছে, বলেন আপনারা দিয়েছে কিনা? দিয়ে বলছে তুমি টাকা দাও, ওয়াই আপনি এটা করতে হবে কেন? এটা সবার জন্য, আপনি সমান, আপনারা ত্রাণ দেন। এই তুমি আওয়ামী লীগ, এই তুমি দলের না, তুমি দলীয় লোকদের। ভাই এটা তো এই যে আজকে যদি বিচার ব্যবস্থা ঠিক থাকতো, বিচার ব্যবস্থার উচিত ছিল একটা সামন জারি করা, যে এটা যারা করেছে এই ব্যবস্থার জন্য একটা ব্যান্ড, এই ব্যবস্থা করতে হবে। এটা আমাদের নেই, থাকলে এই কাজটা একজন মানুষ রিট করলে ত্রাণ কেন সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হবে না? রিট করলেই উত্তরাষ্ট্র ইউ হ্যাভ টু ডিপ্লয় মিলিটারি ফর দ্যাট, বিকজ এখানে করাপশনের সুযোগ আছে। ইজ ইট সিম্পল? এই যেখানে আপনার বিচার ব্যবস্থা এখানে নাই। আমি এই কথাগুলা বলছি, আমার কথাগুলা বুঝতে হলেও আপনার কিছুটা ক্ষমতা থাকতে হবে, কারণ আপনাদের তথাকথিত এই বাটপাড়া দান্দাবাদের রাজনীতিবিদ আমি না, বুঝতে হবে এটা, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি যে কথাগুলো বলি এগুলো বুঝতে গেলেও, এই জন্য আমি বলি, আপনি দেখেন এই যে আমি যে এতদিন লাইভ করি, কিছু মানুষ আছে এরা সবসময় আমার এগুলো দেখে, মানে এরা যে কতটা ধন্যবাদ দেই আমি এদেরকে, যে এই লোকগুলাকে আমি চিনে রেখেছি, এরা কি শ্রেণীর মানুষ, এরা কি চায়। এরা কিন্তু দালাল না, যে আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল, এগুলো না। এরা কিন্তু চায় বাংলাদেশে পরিবর্তনটা আসুক। আপনি পরিবর্তন চান আর আপনি আমার সাথে একমত হবেন না, তাহলে আপনি পরিবর্তন চান না। আপনি বুয়ার মধ্যে, আপনি বুলের মধ্যে বসবাস করছেন। আমি কি কখনো বলেছি আওয়ামী লীগ চলে যেতে হবে আর বিএনপি চলে আসতে হবে আর এসে বিএনপি যা ইচ্ছা তাই করবে? আমি কি এটা বলেছি? কোনো লাইভে একটা কথাও কেউ বলতে পারবে না। তবে আমি ফেল গভর্নমেন্টের কথা বলি, আমি অপশাসন দুঃশাসনের বক্তব্য দিয়ে যাই যে এগুলো চলতে পারে না। আপনার প্রতিষ্ঠানগুলো ঠিক করেন, 100 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, কিছু করতে পারবে না, ছাত্রলীগও করতে পারবে না, ছাত্র দলও কিছু করতে পারবে না, বিকজ আপনার প্রতিষ্ঠানগুলো আপনার জন্য কাজ করবে। এই যেখানে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে আইআরএস, তাদের যে আইআরএস আপনার ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা দেখেন সবার কাছে টাকা পাঠিয়ে দিল। তারা কি কখনো জানতে চাইছে আপনি কি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন? বলেন আপনারা। আমি এই কথাগুলো বলতে চাই, আজকে 50 বছর এই জায়গাগুলো তো ঠিক করা প্রয়োজন, লেডিস এন্ড জেন্টলম্যান, ঠিক করা প্রয়োজন না আপনাদের জন্য? যে অন্ততপক্ষে বেসিক কোর ইনস্টিটিউশনস। আমি আপনাকে বলি যে এই জন্য বললাম যে এই যে আপনাদের রাজনীতিবিদরা আছে, ট্রাস্ট মি, এরা আমার সাথে কখনোই বসতে পারবে না, এই ক্ষমতাই নেই এদের। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এরা যত বড় নেতা কর্মী আপনাদের স্টার আছেন না সোশ্যাল মিডিয়ার, লেট দেম সিট উইথ মি, জাস্ট সি দ্য রিজাল্ট। আসেন না, এদেরকে নিয়ে আসেন, বসেন আমাদের সাথে, এনি ওয়ান অফ দ্য গভর্নমেন্ট, এনি ওয়ান, লেটস সিট অ্যান্ড টক অ্যান্ড হ্যাভ এ ডিবেট, দেখবেন কি হয়। এরা পানি খাইতে খাইতে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, আসুক না, বসুক কোনোদিন, বুঝছেন? আমি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, বুঝছেন? আর আমি যত রাজনীতি যেভাবে ক্লোজলি ফলো করি,
আমি যদি একটা ইনস্টিটিউশনে গিয়ে করতাম, আই কুড হ্যাভ মাই পিএইচডি ডান অলরেডি, ট্রাস্ট মি। আমি আন্তর্জাতিক যে রাজনীতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলা দেখে শিখি, মনে হয় আমার কাছে মনে হয় তারা যদি এভাবে করতে পারে, ওয়াই উই কান্ট ডু দ্যাট? বাংলাদেশ আমি না, অসংখ্য ভালো ভালো মানুষ আছেন যারা প্রতিনিয়ত এইগুলা চিন্তা করে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় না, তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া হয় না। বন্ধ করে রেখেছে এই টোটাল ব্যবস্থাটা। তারা কেউ ঢুকতে পারবে না, কেউ কোনো কিছু বলতেও পারবে না। আমি 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 কোনো আমি আওয়ামী লীগের বিপক্ষে না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে না, বঙ্গবন্ধু তো ফার এওয়ে, বঙ্গবন্ধু নিয়ে তো কথা বলে, আমি এটা বলছি না। আমি বলছি রাজনীতি যাকে বলে, রাজনীতিতে আসেন, বসেন, কথা বলেন। আপনি এই যে প্রতিষ্ঠানগুলা আজকে আমার বিচার ব্যবস্থা আপনারা খেয়ে ফেলছেন, শেষ নাই। এটা একটা বিচারহীনতার একটা দেশ যদি হয়, এদেশে কেউ তো থাকবেই, লেডিস এন্ড জেন্টলম্যান, কখনো আপনি শেষ করতে পারবেন না। আপনি বলেন পৃথিবীতে, আমি জাস্ট ব্যাগ ইউ গাইজ, বলেন পৃথিবীতে কোন দেশে আছে রে ভাই প্রধানমন্ত্রী বলছেন যে আমার দলীয় নেতাকর্মীকে ত্রাণ সমন্বয় করতে? ভাই দলীয় নেতাকর্মী এখানে ত্রাণ সমন্বয় করতে করবে কি? কি করবে এরা? কি করবে এরা? এদের দায়িত্ব কেন? আমি প্রধানমন্ত্রীকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, দলীয় নেতাকর্মী ত্রাণ সমন্বয় করবে কেন প্রধানমন্ত্রী? ওয়াই? ইটস নট দেয়ার জব। ইটস নট দেয়ার জব, প্রাইম মিনিস্টার। আপনি পৃথিবীর সবচেয়ে মানে আনকোরা একটা সিস্টেম আপনি অ্যাডপ্ট করে দিতে পারেন না। 50 বছর হয়ে গেছে আমাদের, আগে ছিল ঠিক আছে, এখন এগুলা পরিবর্তন করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনাকে বলছি, দিস ইজ টু মাচ। করবে, প্রতিষ্ঠান করবে। আপনি যে ত্রাণ, আর দুঃখজনক ত্রাণমন্ত্রী বলে ত্রাণ চুরি হয় না, তো শুনিনি কখনো। এর চেয়ে দুঃখজনক আর লজ্জাজনক ঘটনা হতে পারে না। একটা ত্রাণ চুরির জাতি আমরা, সে বলে ত্রাণ চুরি হচ্ছে না, তো হওয়ার তো কথা না। এর চেয়ে লজ্জা আপনি রাখবেন কোথায়? কোথায় লুকাবেন আপনি এই লজ্জা? বলেন আপনারা। ত্রাণ মানে সে বলে, এই যে মন্ত্রী আজকে আসছে, এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এই যে কি ধরনের একটা আপনার এই কথাবার্তা বলে গেল, এটা তো দুঃখজনক। আপনি দেখেন কথাগুলা, মানে যে কথাগুলা বললো অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত, আমার কাছে মনে হয়েছে এটা 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 মানে হাস্যকর। একজন স্বাস্থ্যমন্ত্রী যদি এভাবে হয়, তে আপনি যাবেন কোথায়? এই যে আমাকে কে পাঠাইলো একটু আগে, এই যে এই দেখেন তো, এই দেখেন তো, আপনারা দেখেন বিষয়টা, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটার সাউন্ড কেন আসতেছে না আমি জানি না। মানে আচ্ছা, এই যে মন্ত্রী, এই যে স্বাস্থ্যমন্ত্রী একটু আগে যে বক্তব্যটা দিয়েছে, এটা ওনার কাছে জেনে নিন আপনারা। লজ্জাজনক। এটা এই ক্রাইসিস মুহূর্তে এটা কি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর ব্যবহার হতে পারে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মানে বলেন তো, এটা কি কোন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য হতে পারে? এই ধরনের একবার 12, একবার 13, একবার 14, সে জানে না হোয়াট হি টকিং অ্যাবাউট। এটা লজ্জা না আমাদের জন্য, এবং ডেঞ্জারাস না লেডিস এন্ড জেন্টলম্যান? লজ্জা এবং ডেঞ্জারাস দুটাই তো। স্বাস্থ্যমন্ত্রী থাকবে অন টপ রাইট নাও, অন টপ of making his decision and doing everything. He will be the main ambassador to run this process and the disease control department. আমার স্বাস্থ্যমন্ত্রী জানে না সে কখন কি বলে, সে পিপি রে বলে পিপিপি। এটা হয় না, এটা প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রীর অনেক কাজ আছে। প্রধানমন্ত্রীর ত্রাণ কোথায় গেছে কিনা কোন ইউনিয়নে, সেটা যদি উনাকে মানে তদারক করতে হয়, this country is over. Trust me. I'm telling you today. এবং আমি যে কথাগুলো বললাম এগুলো পাবেন না কোথাও। আপনি অনেককেই ফলো করতে পারবেন, এগুলো পাবেন না। এগুলো আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি, আল্লাহর নাম নিয়ে এগুলো শুরু করা যায়, ঠিক আছে, কিন্তু এগুলা সবই বোয়া, সবই ফক্কিবাজ, সবই আপনাদেরকে চিটিং করা হচ্ছে আপনাদের অধিকারের জায়গাগুলোতে। আমি সুমন ভাইকে নিয়ে কথা বলিনি। সুমন ভাইকে কখনো মানে বলতে শুনেছেন আমার বিচার ব্যবস্থাটা এখনো ঠিকমতো কাজ করতেছে না, আমার নির্বাচন কমিশন কাজ করতেছে না? শুনেছেন কখনো? শুনবেন না এগুলা। আর এগুলো যদি না শুনে থাকেন, why you have to follow this person or those kind of people? It's a hypocrisy. It's a lie, ladies and gentlemen. It's a lie. You know, you cannot fix your country like that. You have to. আজকে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতা থাকুক, আমার সমস্যা নাই তো। আমি বারবার I believe in democracy. I'm a great fan of Western democracy, ladies and gentlemen. That's why আমি মনে করি, এবং এই Western democracy can be well beyond comparable to our religion even. মানুষের অধিকার, মানুষ আপনি ত্রাণ দেবেন, রাজস্ব থেকে যাবে, গরিব মানুষ সিস্টেম করে দেন। এই 50 বছরে ত্রাণ ব্যবস্থাপনা ওনারা করতে পারেন নাই। এখন আপনাকে বলতে হবে প্রধানমন্ত্রী যা করেছেন ফ্যান্টাস্টিক কাজ করেছেন, জাস্টিন ট্রুডোর মতো কাজ করেছেন। কেন আমাকে মিথ্যাটা বলতে হবে? আমি একজন মুসলিম না? কেন এই কথাগুলো বলতে হবে শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য?
এটাই হওয়া উচিত আমাদের। কেন ব্যারিস্টার সুমন ভাইয়ের লাইভ কোনো আওয়ামী লীগের নেতা কর্মী দেখে না, সব সাধারণ মানুষ দেখে? because they know that what is going on. That's not what we want. কোনো ব্যক্তি যদি আপনার প্রতিষ্ঠান উন্নত করার কথা বলে না, he is not your friend or she, they are your enemy. Mind it. যারা বলবে আমার প্রতিষ্ঠানগুলোকে আগে দাঁড় করান, আমি আপনাকে একটা বলি, সিআইএ এর ডাইরেক্টর, সাবেক ডাইরেক্টর, উনি বলেছিলেন ট্রাম্প ইজ সো অ্যাগ্রেসিভ, আপনারা জানেন সে চায় সব ডিক্টেটরের মতো বিহেভিয়ার করতে, বাট হি কান্ট ডু ইট। ওয়াই? বিকজ উনি বলেছিলেন ট্রাম্পের মতো 1000 প্রেসিডেন্ট যদি একসাথে বসে আমেরিকার কিছু করতে পারবে না, কেননা আমাদের প্রতিষ্ঠানগুলো এতটাই শক্তিশালী। এক্স্যাক্টলি দ্যাটস হ্যাপেনিং, এক্স্যাক্টলি দ্য সেম থিং। আমাদের আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানগুলো কাজ যদি প্রতিষ্ঠান না করেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি দেখেন এই যে নির্বাচন কমিশনার কি একটা লোককে বসে রাখছে আজকে একটা কালকে, এটা দুঃখজনক। এগুলো বলবো কি, এগুলো রক্ত গরম হয়ে যায়, মাই ব্লাড স্টার্ট টু বয়েল, ট্রাস্ট মি। যখন আমি এই কথাগুলো বলি, এটা অন্যায় অবিচার আমার চোখের সামনে ঘটে যাচ্ছে প্রতিদিন আমাদের। আমি ভোট দিতাম গেলাম, আপনি আমাকে বলবেন আপনার ভোট হয়ে গেছে, বাসাতে যান। আমি বললাম কেন আমার ভোট কেন হবে, আমি ভোট দিতে আসছি, আমি নাগরিক না? বলছে যে যাবেন না, না খুব অসুবিধা হবে, খারাপ হবে। এই যে এরা এখানে যারা মানে অথচ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এই ছেলেগুলা বলছে যে আপনি তাড়াতাড়ি বাসাতে যান, না কোনো অসুবিধা হবে। এই হলো আপনার রাষ্ট্র ব্যবস্থা। আমি এই বিষটা নিয়ে কথা বলছিলাম এবং এই জন্যই তাদের লাগছে। 2 জন সচিব কালকে আমাকে ট্রেন দিয়েছে, 2 জন সচিব। কেন ভাই? আমি কথা বলি আপনাদের দলের বিরুদ্ধে, ধরেন আমি একজন বিএনপি কর্মী, জামায়াত কর্মী বা জাতীয় পার্টি, তো আপনাদের গৃহপালিত অন্য কোনো কর্মী, আমি আমার রাইট আছে আপনাদের বিরুদ্ধে কথা বলার, সমালোচনা করার। আপনি করেন, আপনি কি করেন না কেন? আপনি কি করেন, সমস্যা নাই তো। আমি আমার কথা, আপনি আপনার কথা বললেন, হয়ে গেল। তাহলে আমি কথা বললাম এই জন্য আপনি তুলে নেবেন, আমাকে পিস্তল দেখাবেন, মেরে ফেলবেন, আমার আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেবেন, এটা করবেন? কুলাউড়ার মন্ত্রী শাহাবুদ্দিন, ওনার পিএস 5 দিন ফোন করে আমার বাড়ির খবর, কে আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি নাকি তাকে কি বলেছি, অথচ তার নামই ধরিনি আমি। আপনি দেখেন, মানে বড় লেখার আমি তার নামই ধরিনি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি, আমি তার নামই ধরিনি, উনার নাম কখনই বলিনি। উনাকে তো বিগত 2 মাস মানুষ ইচ্ছা মতো গালি দিয়েছে, এই যে উনার ওই যে সিঙ্গাপুর হয়ে গেছে, আমরা ভিক্ষা নেই না, ভিক্ষা দিই না। আমি কি কখনো আমি বলি নাই? তাহলে আমি এই কথাগুলো বলেছি। আমি মনে করি এই জায়গাগুলো আমাদের উন্নত অপ্রয়োজন এখন, কারণ 50 বছর হয়ে গেছে আমাদের। আর কত এই লেজুর ভিত্তিক এই ডিস্ট্রাকটিভ দুর্বৃত্তায়নের রাজনীতিতে বাংলাদেশের, আমরা চাচ্ছি যে আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা অন্ততপক্ষে এসে দেখুক যে সে ভোটটা দিতে পারে, তার বিচার বিভাগ তার জন্য কাজ করে, একটা বেলা সে খাক, অসুবিধা নাই, এক বেলা খাক, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বাংলাদেশ। কথা বললাম, চলে আসছে উমকি দামকি, অথচ তার ধারণা সে উমকি দামকি দিলে মানুষ ভয় পাবে, কারণ সেটা বাংলাদেশ মনে করেছে। সে জানে না যে আমি আসলে কি করতে পারি চাইলে। আমি যাই না এই ধরনের ফাইটে। এবং ম্যানচেস্টারে সে বসবাস করে, বিশ্বাস করুন কত মানুষ আমার সাথে যোগাযোগ করেছে, এই করে ফেলেছে। নো, ডোন্ট ডু দিস, বুঝছেন, ডোন্ট ডু দিস। কারণ আমি যদি তার সাথে ফাইটও করতে যাই ইস্ট লন্ডনে, সে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। আই এম নট লাইক ইন দিস পজিশন, আই এম নট গোনা ডু দ্যাট, কখনই করবো না। This is do something I did. I took 234 families responsibility. I cannot do more than that. Shahinur, I cannot do more than that. এটা রাষ্ট্রের কাজ, এটা আমার কাজ, আমাদের কাজ না। এভাবে আমরা প্রাইভেট সেক্টরে কাজ যথেষ্ট আমরা করে থাকি, এটা রাষ্ট্রের কাজ। আপনার রাষ্ট্রেতে, আপনার ট্রেজারিতে যে সম্পদ আছে সেগুলো আপনার প্রত্যেক মানুষের কাছে সুষ্ঠুভাবে বন্টন হওয়া প্রয়োজন। এগুলো আমাদের কাজ না। এগুলা এই যারা নতুন শুরু করেছেন, ধরেন আপনার এই যে রঙিন মানে প্যাকেট দেখিয়ে লাইভ, দিস ইজ হিপোক্রেসি। লাইভ মানে ত্রাণ দিয়ে লাইভ করা, এটা দেখানো পৃথিবীর কোথাও নেই। এটা শুধুমাত্র একবার দেখা যে এই প্রজেক্টটা এখানে চলছে, প্রতিদিন নতুন সিস্টেমে ত্রাণ দিয়ে। দিস ইজ টু অ্যাট্রাক্ট দ্য চিপ পপুলারিটি। ট্রাস্ট মি, আই এম টেলিং ইউ দ্যাট টুডে। আমি এরা কেউ আমার দুশ্মন না, বাট আমি সত্য কথাটা বলছি। আপনারা সুমন ভাই লাগবে, আমি লাগবে আপনাদের যে অবস্থা রাষ্ট্রের আছে, এই অবস্থা থেকে যদি সত্যিকার অর্থে যদি ওয়েল ম্যানেজমেন্ট থাকতো, এই মানুষগুলা কখনো মানে না খেয়ে অভ্যক্ত থাকতো না। আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি। কিন্তু আজকে আমাদের অবস্থাটা দেখেন কি অবস্থা। আমাদের মৌলভীবাজার শেরপুরে আজকে যে ঘটনা দেখলাম, আমি লজ্জিত হয়েছে মানুষের কাছে এটা দেখে। এটা রাষ্ট্রের কথা হতে পারে? এই 50 বছর এসে এই জাতি আমরা হয়েছি কি মিথ্যা না আমরা শুনলাম। কোন জায়গায় দেশ চলে গেছে, এমন উন্নয়ন হয়েছে যে পৃথিবীতে নাকি আর কোনো এমন দেশ আর নাই আমাদের মতো। আমরা এখন
ভিক্ষা দিতে পারবো এখন, ভিক্ষা নেওয়া তো দূরের থাক, ভিক্ষা আমরা দিতে পারবো এখন। আপনি ভিক্ষা দিবেন কেন? প্রধানমন্ত্রী বললেন মালদ্বীপে, সরি মালদ্বীপে না কোন দেশে উনি ত্রাণ পাঠাবেন। কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে ত্রাণ পাঠাবেন কেন? আপনার দেশের লোক তো খেতে পারছে না, আপনার দেশের লোক খেতে পারছে না, তাহলে মালদ্বীপে আপনার ত্রাণ পাঠানোর দরকার নাই তো। আপনি আপনার দেশ, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার মতো শক্তিশালী দেশ, আপনি দেখেন একটা দেশ তো এই মুহূর্তে হেল্প করে নাই তারা, আমেরিকা একটা দেশ তো কোনো ত্রাণ দেয়নি, কিছুই দেয়নি। দেখেন না আপনারা, আমি তো এই দেশে বসবাস করি, তারা বিকজ দে বিজি উইথ দেয়ার কান্ট্রি, তারা যারা যারা আছে এটা এই যে বলছেন যে শ্রমিক তহবিলের টাকা কোথায় গেল, আমি জানি না এগুলা কোথায় গেল, এগুলা গেল কোথায় আপনারা বলেন, এই টাকাগুলা কোন জায়গায় গেল? আমি আপনাদেরকে আজকে একটা ঘটনা দেখাই, আমি আপনাদেরকে আজকের একটা এই দেখেন, আজকে দেখবেন উন্নয়নের গল্প দেখবেন, উন্নয়ন দেখেন, উন্নয়ন দেখেন, দেখেন না উন্নয়ন, উন্নয়ন দেখেন, দেখেন উন্নয়ন, উন্নয়ন দেখছেন? দেখছেন উন্নয়ন? দেখেন এটা হলো আমাদের মৌলবাজারে শেরপুরে, এই হলো উন্নয়ন। দেখছেন আপনি কি করার প্রয়োজন এগুলা, মানে এগুলো হবে কেন এই দেশে এখন, এগুলো হবে কেন? এই ব্যবস্থা আপনারা করতে পারলেন না? ইয়েস, জাহিদ আহমেদ অনি, এক্স্যাক্টলি, জুবাইদ, কেন করতে পারলেন না আপনারা? কেন করতে পারলেন না আপনারা? এ হলো উন্নয়নের গল্প, বুঝছেন? আমি গভর্নমেন্টের সমালোচনা আমি কেন করতে পারবো না? গভর্নমেন্টের সমালোচনা করতে পারবো না, গভর্নমেন্ট যা ইচ্ছা তাই করতে পারবে, সমালোচনা করা যাবে না। মেরে ফেলবে, কেটে ফেলবে, ধরে ফেলবে, সবকিছু করে ফেলবে, সন্ত্রাসীরা এখানে সেখানে আছে, হুমকি তামকি দিবে। এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে যদি আমরা বাংলাদেশে, আদারওয়াইজ তাদের সাহস, এগুলাকে এই যে শাহনেওয়াজ সন্ত্রাসী বসে আছে ম্যানচেস্টার ইংল্যান্ডের, আমি তার বিরুদ্ধে অফিসিয়ালি ব্রিটিশ পুলিশের কাছে কমপ্লেন দেব। আমি আমেরিকা অলরেডি দেওয়া হয়েছে, বাকি যারা আছে তার সহযোগী এদেরকে দেখা হবে ইনশাল্লাহ। কারণ আপনাদের কথা বলা, প্রতিবাদ করার ভাষা যেন অলওয়েজ অন থাকে। এটা গভর্নমেন্টকে আপনি সমালোচনা করবেন, ইটস আ জব, ইটস আ রাইট। এই জন্য আপনি মেরে ফেলবেন, কেটে ফেলবেন, সাহস? এদেশ কি সন্ত্রাসীরা? এই সন্ত্রাসতন্ত্র থেকে বাংলাদেশকে বেরিয়ে আনাটা আমাদের সবার দরকার, সবার ঐক্যবদ্ধতা। আবার বলছি, যারা সাপোর্টস করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা ভয়ে কখনো ভীত হবেন না, এরা আপনারা কিছু করতে পারবেন না।